বন্ধুরা আজকে আমি চাপা শুটকি দিয়ে কাঁঠাল বিচি এবং লতি দিয়ে রান্না করব। সেই জন্য আমার লাগবে দেখো হলুদ, মরিচ, সামান্য ধনিয়ার গুঁড়া এবং রসুন বাটা। আর এই দেখো চাপা শুটকিটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি সুন্দর করে। এখন আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো বন্ধুরা, সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন বন্ধুরা পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এই যে দেখো শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন বন্ধুরা আমি এই যে মশলাটা অ্যাড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলা যেই বাটিতে মশলা রেখেছি সেই বাটিতে ধুয়ে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষাবার জন্যে। তাহলে দেখতে থাকো বন্ধুরা তোমরা কাঁঠাল বিচি দিয়া চাপা শুটকি এবং লতি দিয়ে রেসিপি। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখো উপরে তেল উঠে গেছে। এখন আমি কাঁঠাল বিচিটা অ্যাড করে দেবো। বন্ধুরা কাঁঠাল বিচিটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি লতিটা অ্যাড করি। এখন লতিটা অ্যাড করে দিলাম। বন্ধুরা লতিটা এবং কাঁঠাল বিচিটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি কিছুটা পানি দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্যে। সাথে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা লতি এবং কাঁঠাল বিচি চাপা শুটকি দিয়ে চিংড়ি মাছও দিয়েছি বন্ধুরা, একসঙ্গে দিয়েছি। দিয়ে এই দেখো লতিটা আমার হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে পরিবেশন করে তোমাদের দেখাবো। বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার রেসিপিটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। আর দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা। তাহলে বন্ধুরা আবার আমি ঢাকনা দিয়ে দিই, আর একটু সেদ্ধ হোক, তারপর আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। তাহলে দেখো বন্ধুরা আমার কাঁঠাল বিচি, লতি, চিংড়ি মাছের এবং চাপা শুটকির রেসিপিটা তোমাদের কেমন লাগে বন্ধুরা। যদি তোমাদের ভালো লাগে এভাবে রান্না করে একবার মিক্স করে রান্না করে দেখবে। চিংড়ি মাছ এবং চাপা শুটকি, লতি, কাঁঠাল বিচি দেখবে কত মজা। যদি ভালো লাগে বন্ধুরা তাহলে রান্না করে একবার খেয়ে দেখবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের যদি ভালো লাগে আমাকে একটা শেয়ার দেবে, আমাকে সামনে এগিয়ে নেবে। আর ফেসবুক পেজ থেকে যদি দেখো অবশ্যই একটা ফলো দেবে। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো।